হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুরের কৃপায় আজকে আমরা চন্দন যাত্রা নিয়ে আলোচনা করব। এই চন্দন যাত্রার মাহাত্ম্য কি, এই চন্দন যাত্রা কবে থেকে শুরু হলো, কিভাবে হলো, সেই কাহিনী আজকে আমরা পাঠ করব। এই কাহিনী আছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ৪র্থ অধ্যায়ে। ঠিক আছে, আজকে আমরা পাঠ করব ১০৩ নম্বর শ্লোক থেকে। আমরা গতকাল আলোচনা করেছি যে মাধবেন্দ্র পরিপাদের কাছে গোপাল এসে বললেন যে আমি জঙ্গলে পড়ে আছি, আমাকে উদ্ধার করো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাধবেন্দ্র পরিপাদ স্বপ্ন ভাঙতে ব্রজবাসীদের নিয়ে সেই গোপাল বিগ্রহকে উদ্ধার করলেন এবং উদ্ধার করার পরে মহোৎসব শুরু হলো। হ্যাঁ, খুব সুন্দর মহোৎসব, প্রচুর মানুষ বিভিন্ন রকম ভাবে দিতে শুরু করলো। এমনকি গোপাল থাকার জন্য কেউ খাট, কেউ রান্নাঘর, কেউ থাকার ঘর, কেউ মন্দির, তারপরে গোপালের সেবার জন্য কেউ অনেক গাভী, অনেকে এক একজন যার যেমন সামর্থ্য দিচ্ছে। মানে ভগবানের সেবার জন্য আপনি যা কিছু দেবেন, যা কিছু করবেন, সেটা ভগবান অক্ষয় রাখে, সেটা কখনো নষ্ট হয় না। বুঝেছেন? এই একটা মাহাত্ম্যপূর্ণ কথা আমাদের জানা দরকার। হ্যাঁ, তাই না? তাই গোপালকে গোবর্ধনের উপরে স্থাপন করেছেন। স্থাপন করার পরে এখন দুইজন বৈরাগী ব্রাহ্মণ গৌড় থেকে এসেছে। মাধবেন্দ্র পরিপাদ তাদেরকে শিষ্য গ্রহণ করলেন। কোনো পরীক্ষা নেই, কোনো পরীক্ষা নেই, শিষ্য গ্রহণ করলেন, দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে ওই গোপালের পূজার ভার দিলেন, দায়িত্ব দিলেন এবং তারা নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করেছিলেন। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে গুরুদেব যে আদেশ দেয়, সে আদেশ যদি আমরা ভালো করে পালন করি তাহলে আমাদের জীবন সার্থক। এবং এটা পালন করতে গেলেও পঞ্চতত্ত্বের অশেষ কৃপা লাগবে, নাহলে গুরু আজ্ঞা দিলেও পালন করতে পারবে না। গুরু আজ্ঞা পালন করা এও একটা পূর্বজন্মের জানি না সৌভাগ্য আছে থাকে কিনা, কোনো কারণ আমার জানা নেই। তাই গুরু আজ্ঞা পালন করাটাও খুব কঠিন। কিন্তু যারা পালন করে তাদের কাছে খুব সহজ। শুধু গুরুর কথাকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলে তার জীবন সার্থক। তা আজকে আমি শিলা মাধবেন্দ্র পরিপাদের কাছে প্রার্থনা করব যে হে মাধবেন্দ্র পরিপাদ, আপনার দুইজন শিষ্যকে যেমন দায়িত্ব দিলেন, তারা যেমন নিষ্ঠার সঙ্গে পালন করলেন, আমিও যেন গুরু আজ্ঞা, বৈষ্ণব আজ্ঞা যথাযথভাবে পালন করতে পারি। আপনি কৃপা করুন হে মাধবেন্দ্র পরিপাদ। আপনার লীলা আমরা চৈতন্য চরিতামৃতে মধ্য লীলার ৪র্থ পরিচ্ছেদের ১০৪ নম্বর শ্লোক এখন পাঠ করব। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাস সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। শ্রী মাধবেন্দ্র পুরী তাদের দীক্ষা দান করে শিষ্যত্বে বরণ করলেন এবং তাদের হস্তে ভগবানের দৈনন্দিন সেবার ভার অর্পণ করেছিলেন। এভাবে মহা আড়ম্বরে ভগবানের সেবা করতে লাগলো। তার ফলে মাধবেন্দ্র পুরী অত্যন্ত আনন্দিত হল। গোস্বামীগণ বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে গোবিন্দজির মন্দির, গোপীনাথ মন্দির, মদনমোহন মন্দির, রাধা দামোদর মন্দির এবং শ্রী রাধা গোকুলানন্দজির মন্দির, এগুলো সব গোস্বামীদের মন্দির। গোস্বামীগণ তাদের শিষ্যদের উপর সেই সমস্ত মন্দিরের সেবা পূজার ভার অর্পণ করেছিলেন। এমন নয় যে সেই সমস্ত শিষ্যরা ছিলেন গোস্বামীদের পরিবারবর্গ, তারা বিভিন্ন জন শিষ্য হয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। অধিকাংশ গোস্বামী ছিলেন সন্ন্যাস আশ্রম অবলম্বী। বিশেষ করে ছিল জীব গোস্বামী, তার সমগ্র জীবনই ছিলেন ব্রহ্মচারী। বর্তমানে সেবায়িতরা বিগ্রহ সেবায় যুক্ত আছেন বলে গোস্বামী উপাধি গ্রহণ করেছেন। এখনো সেবায়িতরা বংশানুক্রমে মন্দিরের মালিকানা দখল করে বসে আছেন, কিন্তু এই মন্দিরগুলি প্রকৃতপক্ষে এই সমস্ত সেবায়িতদের সম্পত্তি নয়। ওদের সম্পত্তি নয়, কিন্তু এখন আর অন্য কাউকে আর যায় না, ওদেরই পরম্পরা চলে আসে।
হ্যাঁ, যাক সে বিগ্রহ ভালো করে সেবা হচ্ছে আর কি। এই মতো বৎসর 2 করিল সেবান, একদিন পুরী গোসাই দেখিল সপান। এইভাবে মানে 2 বছর, হ্যাঁ, আর সেবা করছেন। আর একদিন পুরী মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান, হ্যাঁ, স্বপ্ন দিলেন। গোপাল, কি স্বপ্ন দিলেন? গোপাল কয়ে পুরী আমার তাপ নাই যায়, মলয় চন্দন লেপ তবে সে জুড়ায়। গোপাল বললেন যে আমার এই মলয়ের চন্দন নিয়ে আসো, আমার এই গায়ের তাপ কমছে না, হ্যাঁ, কৃপা করো। তাই সেই মলয়ের চন্দন কোথায় পাওয়া যায় বলে পুরীতে, ওখানে অনেক আছে, জগন্নাথকে লাগাবার জন্য আছে, ওখান থেকে নিয়ে আসুন। হ্যাঁ, কারণ গোপাল তো মাটির নিচে পড়েছিল না, তাকে অভিষিক্ত করার সময় হাজার হাজার, হ্যাঁ, ঘোড়ার বড় বড় কলসির জলে দিয়ে স্নান করানো হলেও তখনও তাপ তিনি অনুভব করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর মাধ্যমে একটা লীলাও প্রকাশ করবেন ভগবান, সেই জন্যে তার ভক্তের মহিমা প্রকাশ করবেন, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাই তিনি মাধবেন্দ্র পুরীপাদকে বলেছিলেন মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে আসার জন্য। মলয় দেশ অর্থাৎ মালাবার দেশ, পশ্চিম ঘাট, গিরিকুঞ্জের দক্ষিণ ভাগা, নীলগিরি, কেউ কেউ বলেন মলয় পর্বত, বলেন মলয় শব্দে মলয় দেশে উৎপন্ন চন্দন বোঝানো হয়েছে। কখনো কখনো মালয়েশিয়া দেশকেও মলয় দেশ বলে বর্ণনা করা হয়। পূর্বে এই দেশে চন্দন উৎপাদন হতো, কিন্তু এখন তারা রাবার উৎপাদনকে আরো বেশি লাভজনক বলে মনে করে। যদিও বৈদিক সংস্কৃতি একসময় মালয়েশিয়ার প্রচলিত ছিল, কিন্তু এখন সেখানকার সমস্ত অধিবাসীরা মুসলমান হয়ে গেছে। মালয়েশিয়া, জাভা, ইন্দোনেশিয়া এখন বৈদিক সংস্কৃতির লোক পেয়েছে। মলয়জ আনো যাইয়া নীলাচল হইতে, অন্য হইতে নয় তুমি চলো তরিতে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইল প্রেমাবেশ, প্রভুর আজ্ঞা পালিবারি গেলা পূর্ব দেশ। এই মলয় দেশে গেলেন সেই চন্দন আনার জন্য, যেহেতু ভগবান তাকে আদেশ করেছেন। হ্যাঁ, সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌর দেশ করিল গমন। যাত্রা করার পূর্বে মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের নিয়মিত সেবার সমস্ত ব্যবস্থা করলেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর গোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। যখন এই বাংলার এখান দিয়ে যাচ্ছিলেন তখন অদ্বৈত আচার্য ঠাকুর, তিনি বৈষ্ণব, তো লোকেরা এমনিতেই জানিয়ে দেয় যে আপনি বৈষ্ণব, যদি বৈষ্ণব সেবা গ্রহণ করবেন তারা যান। অদ্বৈত আচার্যের ঘরে এসেছেন, আর অদ্বৈত আচার্য ঠাকুর তার প্রেম দেখে খুব আনন্দ পাচ্ছেন। তার ঠাঁই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। তখন অদ্বৈত আচার্য প্রভু তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং তাকে দীক্ষা দান করে মাধবেন্দ্রপুরী দক্ষিণ দিকে যাত্রা করলেন। তাহলে অদ্বৈত আচার্য ঠাকুর মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। এ সম্পর্কে শ্রীলা ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুবাসে লিখেছেন যে শ্রী মাধব সম্প্রদায়ের গুরু জ্যোতিরাজ মাধবেন্দ্রপুরীর নিকট অদ্বৈত আচার্য প্রভু দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তাই চৈতন্যবাবু বলেছেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেদ তা সেই গুরু হয়। একজন ব্যক্তি ব্রাহ্মণ, সন্ন্যাসী, শূদ্র, তো যাই হোক না কেন, তিনি যদি কৃষ্ণ বিজ্ঞানের তত্ত্ববেত্তা হন তাহলে তিনি গুরু হতে পারেন। তাই মাধবেন্দ্র পুরীপাদ, হ্যাঁ, পঞ্চরাত্র মতে গৃহস্থ ব্রাহ্মণ ব্যতীত দীক্ষা দানেও করারও অধিকার নেই। দীক্ষিত, যেহেতু দীক্ষিত ব্যক্তি দীক্ষা লাভ করলে দৈক্ষ ব্রাহ্মণতা
লাভ করেন। সুতরাং অব্রাহ্মণের অপরকে ব্রাহ্মণের সংস্কার সঞ্চার করার ক্ষমতা না থাকা ব্রাহ্মণত্ব স্বভাবতই দীক্ষাদাতার প্রয়োজনীয়তা গুণ বিশেষ। বলছেন দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা পোক্তা দেশি কৈস্তত্ব কো বিদই। হ্যাঁ, দিব্য জ্ঞানম যথা দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা পোক্তা দেশি কৈস্ত কবি দই। গৃহগুরু বললে গৃহব্রত ইন্দ্র দাসগণকে বুঝায় না, আবার বৈষ্ণব সন্ন্যাসী বললে বর্ণাশ্রম বিমান অভিমান পর ব্যক্তিকেও বোঝায় না। আসলে এটা হচ্ছে যে গুরুর কাছ থেকে যখন দীক্ষা নেয় দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়, মানে গুরুদেব সমস্ত পাপ তার গ্রহণ করেন। সেই জন্যে ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে 1 বছর আপনাকে পুরা নিয়ম কানুন পালন করতে হবে। হ্যাঁ, তারপরে দীক্ষা দেবে, দীক্ষা দেওয়ার পরে সারা জীবন ওই নিয়ম কানুন পালন করতে হবে। হ্যাঁ, বুঝেছেন, যাতে গুরুদেব কষ্ট না পান। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহ্বল মন। রেমুনাতে আছে গোপীনাথ, তাই সেখানেতে ওই নৃত্য গীত করতে লাগলো, দর্শন করলেন। হ্যাঁ, আর নিত্য গীত করি জগমন বসিলা, কেকা কেকা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। নিত্য গীত করে মাধবেন্দ্র পুরীপাদ একটুখানি বসলেন, বিশ্রাম নিলেন। নেওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন পূজারীকে যে এখানে রাত্রে কি ভোগ লাগানো হয়। বুঝেছেন, সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে এটা বুঝি অনুমানে। আমি বুঝতে পারছি এখানে যেভাবে সেবা হচ্ছে ভোগও উত্তম লাগে, সেখানে ভগবানও খুব খুশি। হ্যাঁ, বুঝেছেন, জইছে ইয়া ভোগ লাগে সকলই পুছিব, তৈছে ভি আনে ভোগ গোপালে লাগাইব। মাধবেন্দ্র পুরী ভাবলেন পূজারীর কাছে আমি জিজ্ঞাসা করবো এখানে গোপীনাথজিকে কি কি ভোগ লাগে, আর যাতে আমাদের পাকশালাতে এইরকম ভোগ তৈরি করে আমি গোপালকে নিবেদন করতে পারি। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কইল সব ভোগ নিবারণে। তিনি যখন সেই কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন তখন ব্রাহ্মণ তার কাছে বিস্তারিত ভাবে গোপীনাথের ভোগের বর্ণনা করলেন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম। ক্ষীর মানে দুধকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করে, কিন্তু ওটা এত সুন্দর, ওর নাম অমৃত কেলি। দাদা স্মিথ পান্ডে ভরি অমৃতে সমান, এরকম ছোট ছোট ভাঁড় আছে, সেই ভাঁড়ে পুরা ভর্তি করে গোপালকে দেওয়া হয়, 12টা ভাণ্ড। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে হইছে ভোগ কাহা নাই আর। পৃথিবীতে আর কোথাও হয় না, একদম একই রকম টেস্ট আর সুন্দর। হ্যাঁ, গোপীনাথের কৃপা না। হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। সেই মাধবেন্দ্র পুরীপাদ সেই ভোগ লেগেছে, তখন জিজ্ঞাসা করে পুরী গোসাইয়ের মনে কিছু একটা বিচার হয়েছে। কি হয়েছে বিচার? অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। আমি তো অযাচক বৃত্তি, আমি তো কারো কাছে চাই না, যদি পূজারী আমাকে যেচে ক্ষীর দেয় তাহলে ওটা খাওয়ার পরে আমি আমার গোপালের জন্য এরকম ক্ষীর রন্ধন করে ভোগ লাগাতে পারি।
এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ করিল, হেন কালে ভোগ সরি আরতি বাজিল। তার মনে ইচ্ছা হলো, ছি ছি ছি, আমি কি করলাম, প্রভু এখনই গ্রহণ করলো না, তার আগে আমি ইচ্ছা করেছি। হ্যাঁ, তাই তিনি খুব নিজেকে লজ্জিত বোধ করলেন। তৎক্ষণাৎ শ্রী বিষ্ণু স্মরণ করতে লাগলেন। সেই সময় ভোগ নিবেদনের সম্পন্ন হলো, আরতি শুরু হলো। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাইরে আইলা, কারো কিছু না কইল, আর বাইরে চলে গেল, কাউকে কিছু বললো না, নমস্কার করে। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নয় উপবাস। যদি কেউ দিয়ে তো খায়, নাহলে তিনি উপবাস থাকেন। বলছে এটা হচ্ছে সন্ন্যাসের উচ্চ স্তরে। তাই এই অযাচিত বৃত্তিটাকে অজগর বৃত্তি বলা হয়। অজগর কোথাও যায় না, এরকম হাঁ করে থাকে, যদি কোনো খাবার এসে মুখের ভেতর ঢোকে খায়। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাই বাদে, ক্ষীর ইচ্ছা হইল তাই মানে অপরাধে। মাধবেন্দ্র পুরীমের মতো পরমাংশ সর্বদাই ভগবানের প্রেম রূপ অমৃত পানে তৃপ্ত, তাই ক্ষুধা তৃষ্ণা সেবা কার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। যখন তার একটু, তাহলে কেন উনার খিদে বা তৃষ্ণা পায় না, ভালো করে দেখুন। ওই যে মাধবেন্দ্র পুরী ভগবানের প্রেম রূপ অমৃত পানে তারা তুষ্ট, সেখানে বড় মানে জড় ক্ষুধা তৃষ্ণা, হ্যাঁ, তার সেবা কার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। যখন তার একটু ক্ষীর প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তখন সেটিকে তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এটা পূজারি করাইল ঠাকুরে শয়ন। হ্যাঁ, ঠাকুর শয়ন দিয়ে দিয়েছে। আর শূন্য হাট বলতে হাটে দিনের বেলা লোক হয়, রাত্রিবেলা তো হাটে কেউ থাকে না। আর তিনি বসে বসে হরিনাম করছিলেন। নিজ কীর্ত করি পূজারি করিল শয়ন, স্বপ্নে ঠাকুর আসি বলিলা বচন। নিজের কাজ রাজ করে ঠাকুরকে শয়ন দিয়ে, নিজেও খেয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার ঠাকুর তাকে স্বপ্নে দিয়ে জানাচ্ছে, উঠ পূজারি করো দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। পূজারি ওঠো ওঠো, তুমি দরজা খোলো, আমি সন্ন্যাসীর জন্য একটা ভাণ্ড ক্ষীর রেখে দিচ্ছি। ধরার অঞ্চলে ঢাকা এই ক্ষীর হয়, মানে আমার যে কাপড় আছে না পরেছি, তার ওই মানে কাপড়ের ঠিক ভাঁজে রেখে ওইখানে আড়ালে একটা আমি পাত্র রেখেছি। হ্যাঁ, এই ক্ষীরটা আমি এক সন্ন্যাসীর জন্য রেখেছি, ওই সন্ন্যাসী হাটে আছে। তা ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমার না জানিলে আতা। আমার মায়া, তোমরা বুঝতে পারলে না, আমারই মায়া শক্তি সবাই বুঝতে পারোনি। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহা তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া, তাকে এই ক্ষীর দিয়ে এসো। আমার এক ভক্ত মাধবপুরী বসে আছে সন্ন্যাসী। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত হইল দ্বার। পূজারির সঙ্গে ঘুমাচ্ছিল না, তাই মন্দিরে ঢুকতে গেলে স্নান করতে হয়। তা স্নান টান করে তিনি মন্দিরে প্রবেশ করলেন, আর করে দেখছে, ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, স্নান লেপি ক্ষীর লইয়া হইল বাইর। সেই ক্ষীরটা নিয়ে বাইরে রাখলেন, তারপর একটু গোবর জল দিয়ে ওই জায়গাটা মুছে দিলেন, দিয়ে আবার ভগবানকে শয়ন দিলেন, দিয়ে তিনি ঘর থেকে বেরোলেন। আর নিয়ে ক্ষীর নিয়ে এখন খুঁজছে। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বলে মাদেও পুরীকে চাইয়া পুরী তাকিয়ে।
কেউ বুঝতে পারছে না কোনটা যে পুরী, কে কোন লোক। কারণ কি, ভগবানের ইচ্ছা ওই দিন সব প্রসাদই খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, সেই জন্যে গোপীনাথের কথা মতো পূজারী মন্দিরে গিয়ে দেখলেন যে গোপীনাথের বস্ত্রাঞ্চলে হারালে একটা ক্ষীর আছে, আর তখন ক্ষীর অপসারণ করে সেই স্থানটি গোময় দিয়ে লেপন দিয়ে করে দিলেন। দেওয়ার পরে দ্বার দেয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া হাটে হাটে বুলে মাধবপুরীকে চাইয়া। এখন ক্ষীর লও এই যার নাম মাধবপুরী, খুব সুন্দর কথা। ক্ষীর লও এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। হ্যাঁ, ক্ষীর লও এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। প্রভুপাদ অনেক তাৎপর্য দিয়েছে যে ভগবান ভক্তের জন্য কত কৃপালু। হ্যাঁ, আমরা যদি ভক্তের সেবা করি তাহলে আমাদের কত না আনন্দ হবে, কত না লাভ হবে। ক্ষীর লইয়া সুখে তুমি করো ভক্ষণে, তোমার সম ভাগ্যবান নাই ত্রিভুবনে। তুমি ক্ষীর গ্রহণ করো, তোমার মতো ভাগ্যবান এই জগতে কেউ নেই। যার জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করে রাখে, সে কি সাধারণ? এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারী তারে ধন্যবাদ দিল। ধন্যবাদ প্রণাম করলেন যে কত বড় ভক্ত। সেই আহ্বান শুনে মাধবপুরী, সেই আহ্বান শুনে মাধবপুরী পূজারীর কাছে এসে পরিচয় প্রদান করলেন। পূজারী তখন তাকে সেই ক্ষীর ভাণ্ডটি সেই আহ্বান শুনে মাধবপুরী সেই পূজারীর কাছে এসে তার পরিচয় প্রদান করলেন। পূজারী তখন তাকে সেই ক্ষীর ভাণ্ডটি দিলেন, দণ্ডবত হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন। ক্ষীরের বৃত্তান্ত তারে কইল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল মাধবপুরী। পূজারী বললেন যে আপনার জন্য ক্ষীর লুকিয়ে রেখেছে, আমাকে স্বপ্ন দিল, আমি গেলাম, গিয়ে দেখলাম ক্ষীর ভাণ্ড, তাই আমাকে দিলাম। প্রেম দেখি সেবক কয়ে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বস হয় যথেষ্ট। কৃষ্ণ ইহার বসে আছে, আমরা কৃষ্ণের বসে আছি, আর উনি কৃষ্ণ উনার বসে আছে। মাধবপুরী কৃষ্ণ প্রেম দর্শন করে, মাধবপুরী কৃষ্ণ প্রেম দর্শন করে পূজারী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন বুঝতে পারলেন কৃষ্ণ তার প্রতি বশীভূত হয়েছে, এবং তিনি দেখলেন যে কৃষ্ণের বশ্যতা করার যথার্থই হয়েছে, কৃষ্ণের বশ্যতা করার যথার্থই হয়েছে। মানে পূজারী এই ক্ষীরটা নিয়েও তার একটা প্রেম দেখা দিচ্ছে। কারণ কি, ভগবান আমার জন্য চুরি করেছে। হ্যাঁ, এটা একটা তো আশ্চর্যের হয় না? সেরকম মাধবপুরী খুব প্রেমে গদগদ হয়ে গেছে। হ্যাঁ, এত বলি নমস্কার করিল গমন, আবেশে করিল বলি পুরী সেই ক্ষীর ভক্ষণ। তারপরে পুরী সেই ক্ষীর নিয়ে খাচ্ছেন। পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কহিল, বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। মানে খাওয়ার পরে পাত্রটাকে ভেঙেছে, টুকরো টুকরো করেছে, ছোট ছোট করে কাপড়ে বেঁধেছে, রোজ একটুখানি করে খায়। হ্যাঁ, প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমা বেশ হয়। অদ্ভুত কথা, এটা খেলে প্রেম বেশ হয়ে যায়। ঠাকুর মরে ক্ষীর দিল, লোক সব শুনি, দিনে লোক ভিড় হবে, মোর প্রতিষ্ঠা জানে লোক এখন চলে আসবে অনেক। এই ভদ্রলোকের জন্য, এই সাধুর জন্য ক্ষীর চুরি করেছে, তাহলে তো প্রচুর আমার লোকে দেখা আসবে, ভিড় হবে, আমার মান সম্মান বাড়বে, তখন আমার অসুবিধা হবে সাধন ভজনে, আমি যেতেও পারবো না। তাই তাড়াতাড়ি পালিয়ে গেছে ভোরে ভোরে। হ্যাঁ, সেই ভয়ে রাত্রি শেষ চলিলাম শ্রীপুরী, সেইখানে গোপীনাথ দণ্ডবত করি। সেই ভয়ে রাত্রি শেষ চলে গেলেন, সেইখানে গোপীনাথের দণ্ডবত করি। সেই কথা ভেবে মাধবপুরী গোপীনাথকে যেখানে
পনতি নিবেদন করে ঘুরে যাওয়ার আগে সেখান থেকে পুরীর দিকে যাত্রা করলেন। এখন মাধবেন্দ্র পুরীর দিকে যাচ্ছে, বুঝেছেন? চলি চলি আইলা পুরী নীলাচল, জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহ্বল। জগন্নাথকে দেখে খুব আনন্দ পেলেন। জয় জগন্নাথ, জয় বড়দেব, জয় সুভদ্রা মা, প্রণাম করুন। হ্যাঁ, প্রেমাবেশে উঠে পড়ে, হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। হ্যাঁ, মহাসুখ পাচ্ছে। মাধবপুরী শ্রীপাদ আইলো, লোকে হইল খ্যাতি, সব লোক আসি তারে করে বহু ভক্তি। মানে মানজাস প্রতিষ্ঠা আসার আগে ভক্ত আগে যায়, মানে মানজাস প্রতিষ্ঠাকে চলে যায়। মাধবেন্দ্র পুরীপাদ পৌঁছানোর আগেই লোকে বলছে গোপীনাথ একটা সাধুর জন্য খিচুড়ি করেছে, সে নাকি এই পুরীর পথে আসছে। প্রতিষ্ঠা স্বভাবেই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। হ্যাঁ, প্রতিষ্ঠা ভয়ে পুরী গেলা পালাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। প্রতিষ্ঠার ভয়ে মাধবপুরী রেমুনা থেকে পালিয়ে গেলেন। আর ভগবত প্রেমে জনিত প্রতিষ্ঠা এমনই এমনই তার মহিমা, ভগবত ভক্তের সঙ্গে আগে থাকতে যায়, তা আগে আগে যাচ্ছে। এ হচ্ছে ভক্তে, মানে যদি কেউ না চাইবে, হ্যাঁ, ভগবত ভক্তি করবে, তার মান যা প্রতিষ্ঠা আপনা থেকে চলে আসবে। হ্যাঁ, যদ্যাপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। কিন্তু আর কোথায় যাবে, ঠাকুরের জন্য চন্দন কার্ড নিতে এসছে না। জগন্নাথের সেবক যত যতেক মাহান্ত, সবাকে কইল পুরী গোপাল বৃত্তান্ত। মাধবপুরী জগন্নাথ দেবের সমস্ত সেবক, সেখানকার সমস্ত মান ভক্তদের গোপাল দেবের আবির্ভাব কাহিনী শুনিয়েছিলেন, যে গোপাল কিভাবে প্রকট হলো সে কাহিনী বলেছিলেন। গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিল যতন। চন্দন চেয়েছে জেনে জগন্নাথপুরী সবাই চন্দন দেওয়ার জন্য ব্যস্ত। রাজপাত্র সনে যার যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। উচ্চপদস্থ রাজ কর্মচারীদের সঙ্গে যাদের যাদের পরিচয় ছিল, তারা তাদের সঙ্গে বুঝে রাজপাত্র সনে যার যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। যার সঙ্গে যার পরিচয় আছে সে বলে বলে মরা চন্দন, হ্যাঁ, কর্পূর সব সংগ্রহ করলো। এক বিপ্র এক সেবক চন্দন বইতে, পুরী গোসাই সঙ্গে দিল সম্বল সইতে। এবং রাজার কাছেও খবর চলে গেছিল, চন্দন বহন করার জন্য মাধবেন্দ্র পুরীর সঙ্গে একজন ব্রাহ্মণ একজন সেবক দিলেন, আর তাকে প্রয়োজনীয় পথ খরচও দেওয়া হয়েছিল, যাতে পথে কোনো কষ্ট না হয়। ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে, রাজলেখা করি দিল পুরী গোসাই করে। পথে যাতে ওর জন্য কর না নেয় সেই জন্য লিখে দিল, রাজকর্মচারী রাজার অনুমতি পত্র পুরী গোসাই হাতে দিলেন। হ্যাঁ, যাতে ওই টাকা করি দিয়েছে, কাগজ দিয়েছে, সব কিছু দিয়েছে, যাতে কোনো অসুবিধে না হয়। দুজন সেবক দিয়েছে বর জন্যে। চলিল মাধবপুরী চন্দন লইয়া, কতদিনে রেমুনাতে উত্তরিল গিয়া। তারপরে আবার রেমুনায় পৌঁছে গেছে, ওখানে আবার রাত্রি জেগেছে। এইভাবে মাধবপুরী চন্দন দিয়া বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কয়েকদিন পরে রেমুনাতে পৌঁছেছে। পুরী দেখি সেবক সবার সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। এখন নিজেরা ক্ষীর দিচ্ছে যে আপনি ক্ষীর খান, হ্যাঁ, নাহলে গোপীনাথ আবার চুরি করবে। হ্যাঁ, সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, সেই রাত্রি হইল পুরী দেখিলে দেবালয়ে শুয়েছে মন্দিরের পাশে যেতে। আর রাত্রে গোপীনাথ স্বপ্ন দিচ্ছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি আর গোপাল অভিন্ন, তোমাকে এই বৃন্দাবনে গোবর্ধনে আনতে হবে না, ওখানেই থেকে গোপীনাথের গায়ে লাগালে আমার গা ঠান্ডা হয়ে যাবে। তাই গোপাল আর গোপীনাথ যে অভিন্ন সেটা প্রমাণ হলো। গোপাল আসিয়া কয়ে, শুনোই মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব,
সামনে মাধবপুরী দেখলেন যে গোপাল তার কাছে এসে বললো, আমি মাধবেন্দ্র পুরী আমি ইতিমধ্যে সমস্ত চন্দন কপুর গ্রহণ করেছি, হ্যাঁ কোনো চিন্তা নেই। গোপীনাথ আমার সেই একই অঙ্গ হয়, ইয়াকে চন্দন দিলে হবে মোর তাপ হয়। আমি আর গোপীনাথ অভিন্ন, এখানে চন্দন লাগাও। দিদা না ভাবিও না করিও কিছু, মনে কিছু ভাবো না, চিন্তা করো না, বিশ্বাস করি চন্দন দিও আমার বচনে, আমার কথা মতো চন্দন লাগাও। এত বলি গোপাল গেল গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণ ডাকিয়া আনিলা। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করো লেপন, প্রতিদিন লেপন করো। ইয়াকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল। তিনি বললেন যে এখানে দিলে আমি ওখানে ঠান্ডা হবো, সেই জন্য গোপীনাথকে চন্দন লেপন করানো যায়। গ্রীষ্মকাল গোপীনাথ করিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। পুরী কয়ে দুই ঘষিব চন্দন, আর জানা দুই দেও দিব যে বেতন। মাধবেন্দ্র পুরী বললেন যে দুইজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে, দুইজন সবসময় জন্য, এবং তার সাহায্য করার জন্য যা লাগবে টাকা আমি দিয়ে দেবো। এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পরায় সেবক সব আনন্দ করিয়া। সবাই খুব সুন্দর করে গোপীনাথকে, হ্যাঁ, চন্দন দিচ্ছেন। হ্যাঁ, সে গোপীনাথ বিগ্রহটা আবার দেখে নেন, আমিও দেখি আর কি। হ্যাঁ, আপনাদের চৈতন্য চৈতামৃত থাকলে করুন, আর যাদের চৈতন্য নেন তাদের চৈতন্য নিতে হবে তো, তবে তো গোপীনাথকে দর্শন করবেন। দেখুন খুব সুন্দর না? জয় গোপীনাথ কি জয়। জয় গোপীনাথ, গোপীনাথ অপূর্ব। প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথায় রইল পুরী তাবৎ পর্যন্ত। যতদিন চন্দন পরানো হলো ততদিন থাকলো, 21 দিন চন্দন যাত্রা হয়, পরানো হয়। হ্যাঁ, গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচল চাতুর্মাস আনন্দে রইলা। তারপর ওখান থেকে এসে গেলেন পুরীতে, পুরীতে গিয়ে 4 মাস চাতুর্মাস পালন করলেন। শ্রীমুখে মাধব পুরীর অমৃত চরিত, ভক্তগণ শুনিয়া প্রভু করে আস্বাদিত। এই কথা শুনে সবাই খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু মাধবপুরীর অমৃতময় চরিত্রের প্রশংসা করেছিলেন, ভক্তরা সেই বর্ণনা শুনিয়ে তিনি স্বয়ং তা আস্বাদন করেছিলেন। প্রভু কয়ে নিত্যানন্দ কর বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাইয়া। এই কাহিনীটা তো মহাপ্রভু বলছিলেন যখন পুরী যাচ্ছিলেন। দুগ্ধদান করার চলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে এসেছিলেন। 3 বার স্বপ্নে দেখলেন মাধবেন্দ্র পুরী, তাই না? একবার দেখলেন যে আমি জঙ্গলে আছি, আমাকে উদ্ধার করো, 1 নম্বর। 2 নম্বর আমার জন্য চন্দন নিয়ে আসো, আমার গায়ের তাপ কমছে না। আর 3য়বার গোপীনাথে দেখলে আমি আর গোপীনাথ অভিন্ন, তুমি এখানে চন্দন লাগাও। 3 বার ভগবানকে স্বপ্নে দেখেছে মাধবপুরীর। তাই বলছেন দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বারে স্বপ্নে আসি যারে আজ্ঞা করিল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা। হ্যাঁ, জগৎকে উদ্ধার করার জন্য ভগবান বিভিন্ন এরকম সুন্দর সুন্দর লীলা করেন। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। মাধবেন্দ্র পুরী জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলেন, তাই তিনি ক্ষীরচোরা নামে প্রসিদ্ধ হইলেন। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাই প্রেমে উত্তলিল। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাই প্রেমে উত্তলিল। মাধবেন্দ্র পুরী গোপীনাথের অঙ্গে কর্পূর চন্দন লেপন করেছিলেন এবং তার ফলে ভগবত প্রেমানন্দে তিনি উদ্বেল হয়ে পড়েছিলেন।
মেলেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইয়া জানিয়া গোপাল। মা দয়াময় প্রভু ভক্ত বৎসল, চন্দন পরি ভক্তাশ্রম করিল সফল। কর্পূর চন্দন নিয়ে মুসলমান শাসিত অঞ্চল দিয়ে যেতে মাধবেন্দ্রপুরী অনেক অসুবিধা হবে জেনে পরম দয়াময় ভক্তবৎসল গোপাল সেই অপূর্ব চন্দন গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করতে নির্দেশ বলছেন। কর্পূর আর চন্দন গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন গোপীনাথ স্বয়ং। এভাবে ভক্তের সেবা চন্দন করে, হ্যাঁ, ভক্তের দ্বারা সেবা চন্দন করে গোপীনাথ শ্রী গোপাল দেব তার ভক্ত মাধবেন্দ্র পুরীপাদের শ্রম সফল করেছিল। পুরীর প্রেম পরাকাষ্ঠা করো বিচার, অলৌকিক প্রেমের চিত্তে লাগে চমৎকার। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম বার্তা ভয়ে দ্বিতীয় অঙ্গহীন। হেনজন গোপালের আজ্ঞামিত পাইয়া সহস্র কোষ হাসি বুলে চন্দন মাগিয়া। গোপালের আজ্ঞামিত লাভ করে সে মহাপুরুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে চন্দন কাঠ ভিক্ষা করতে গিয়েছিলেন। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গে। চৈতন্য মহাপ্রভু বললেন মাধবপুরী ছিলেন পরম বিরক্ত, তিনি সর্বদা মৌনী থাকতেন এবং তিনি ছিলেন সমস্ত জড় বিষয়ের প্রতি উদাসীন। তাছাড়া জড় বিষয়ে আলোচনার ভয়ে তিনি দ্বিতীয় কারোর সঙ্গে সঙ্গে থাকতেন না। তাহলে হ্যাঁ, তাহলে আমরা আজকে মাধবেন্দ্র পুরীপাদের খুব সুন্দর কাহিনী শ্রবণ করলাম। যাতে আমাদের মাধবেন্দ্র পুরীর প্রতি ভক্তি হয়, আনন্দ হয়। হ্যাঁ, মহাপ্রভু পুরী পথে যাওয়ার সময় এখন প্রশ্ন হচ্ছে গোপীনাথকে ক্ষীর খেতে দিল আর সেই ক্ষীর তিনি রেখে দিয়েছে। এখন আপনাকে যদি কেউ 4টে রসগোল্লা বা 10টা রসগোল্লা দেয়, কি 12টা রসগোল্লা দিয়েছে, ঠিক আছে, সে 12টা রসগোল্লা আপনাকে খেতে দিয়েছে। এখন আপনার থালা থেকে কাউকে 1টা কি 2টো দিয়ে দিলেন বা একটা লুকিয়ে রাখলেন অন্য কাউকে দেবে বলে, হ্যাঁ, তাহলে আপনাকে কেন চোর বলবে? বলো, আপনাকে চোর বলার কোনো কারণ আছে? বলুন, আগে বলুন। হ্যাঁ, কেন? এটা থেকে কি প্রশ্ন আসবে? যে ভগবানের ভোগ গ্রহণ করার অধিকার আছে, ভালো করে শোনো, ভগবানের ভোগ গ্রহণ করার অধিকার আছে, কিন্তু প্রসাদটা হচ্ছে ভক্তের। তো ভগবান গোপীনাথ ভোগ রাখেনি, তিনি খেয়ে দিয়ে প্রসাদ রেখে দিয়েছে। তা প্রসাদ আদর ভক্তের, তো ভক্তের জিনিসটা চুরি করে রেখে দিয়েছে, ওই জন্য গোপীনাথের নাম খিচ্চোরা হয়ে গেল, বুঝেছেন? যদিও ভোগ রেখে দিত, নিজের খাওয়ার আগে রেখে দিত, তাহলে চোর বলতো না। উনি খাওয়ার পরে রেখে দিয়েছে, আর খাওয়ার পরে ওটা কার হয়? হ্যাঁ, ওটা তো ভক্তের হয় না। হ্যাঁ,